পরবর্তী খবরে রেলগেটের সমস্যায় কল্যাণীতে ভোগান্তি। স্থানীয়দের দাবি ফ্লাইওভারের, কিন্তু তার হচ্ছে কই। ভোট আসে ভোট যায়, মেলে শুধুই প্রতিশ্রুতি। বিরাট সমস্যা। এরা ফেলবে ধরুন ট্রেন আসার অনেকক্ষণ আগে, আর খুলবে সবার পরে আর কি। কোনো সময় দেখা গেলো 4টে 5টা 6টা ট্রেনও চলে যায়, মানে গেট খোলার নেই আর কি। প্রচুর পেশেন্ট আছে যারা আর কি হঠাৎ হয় দেখা গেল তাকে নিয়ে আসা, হসপিটাল নেওয়ার প্রয়োজন পড়লো, কিন্তু রেলগেটে যদি এরকম আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এটা লোকের দীর্ঘদিনের সমস্যা। একটা ফ্লাইওভার এটা দরকার। নদিয়ার কল্যাণী শিল্প শহর, এছাড়াও এই শহর জুড়ে রয়েছে একাধিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এবার ভোটের অন্যতম ইস্যু রেলগেট ভোগান্তি এবং ফ্লাইওভারের দাবি। শিয়ালদা রানাঘাট মেন লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন কল্যাণী স্টেশন ও মদনপুর স্টেশনের মাঝে 42 নম্বর রেলগেট। রেল লাইনের একদিকে কল্যাণী এইমস, গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, IISER, ম্যাকাউট বিশ্ববিদ্যালয়। আরেকদিকে কল্যাণী JNM হাসপাতাল, ESI হাসপাতাল, একাধিক ছোট বড় কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, এই 42 নম্বর রেলগেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ সেটাই একেবারে বন্ধ হলে আর খুলতেই চায় না। লাইন পেরোতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, ভোগান্তির এক শেষ। অনেকে ঝুঁকি নিয়ে লাইন পার হন, এতে বাড়ে বিপদ। কোনো সময় দেখা গেলো 4টে 5টা 6টা ট্রেনও চলে যায়, মানে গেট খোলার নেই আর কি। আমাদের এখানটা যদি একটা ফ্লাইওভার হতো, তাহলে সেটা আর কি, মানে আমাদের যে বিধায়ক আছে কিংবা তার কাছে আছে, তারা যদি এই জিনিসটা নিয়ে একটু ভাবে, কারণ প্রচুর পেশেন্ট আছে, হঠাৎ হয় দেখা গেলো তাকে নিয়ে আসা, হসপিটাল নেওয়ার প্রয়োজন পড়লো, কিন্তু রেলগেটে যদি এরকম আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এটা লোকের দীর্ঘদিনের সমস্যা। একটা ফ্লাইওভার এটা দরকার। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার নিয়ম করে প্রতিশ্রুতি মেলে, কিন্তু ওই পর্যন্তই ফ্লাইওভার আর হয় না, তাই প্রতিদিন রেলগেটের যন্ত্রণা। এখানে তো পরপর, যেহেতু মেন লাইন, ঠিক আছে, পরপর তোমার হচ্ছে গেটগুলো পড়তে থাকে, আর প্রচুর জাম হয়, যাতায়াতের খুব অসুবিধা হয়। আমরা চাই যে তাড়াতাড়ি আমাদের এই ফ্লাইওভারটা যাতে হয়ে যায়, তাহলে খুব সুবিধা হয়। পেশেন্ট পার্টি, যেমন পেশেন্ট থাকলে পেশেন্ট এখানে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, যেতে খুব অসুবিধা হয়। এই 42 নম্বর রেলগেটটি পড়ে কল্যাণী বিধানসভা এলাকার মধ্যে। 2021 থেকে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় এই কল্যাণী পড়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে। 2019 সাল থেকে বিজেপি টিকিটে বনগাঁ জিতেছেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর নিজের প্যাডে রেলের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে বসে আছে। রেল যেটুকু পোর্শন করবে, সেটুকু পোর্শনের অ্যাপ্রুভাল অলরেডি রেলের কাছে চলে এসেছে। দীর্ঘদিন জমির জন্য আবেদন করা সত্ত্বেও জগন্নাথ সরকার, আমাদের সম্মানীয় MLA অম্বিকা রায়, শান্তনু ঠাকুর দীর্ঘদিন নিজেদের প্যাডে আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত তারা জমি হস্তান্তর করে রাজ্য সরকার। এবার কল্যাণীতে তৃণমূলের প্রার্থী অতীন্দ্রনাথ মণ্ডল, বিজেপির অনুপম বিশ্বাস, CPIM এর সবুজ দাস। ভোট প্রচারে সব দলের মুখেই ফ্লাইওভার তৈরির প্রতিশ্রুতি। মানুষের এটা যথেষ্ট ন্যায়সঙ্গত দাবি বলতে পারেন। অনেক অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে থাকে, অনেক মানুষ যাদের কর্মক্ষেত্রে তারা অনেকটা পিছিয়ে পড়ে। আমি যদি জয়লাভ করি, তো ডেফিনেটলি চেষ্টা করবো যাতে এই ওভারব্রিজটা যাতে করা যায়। আমি খুব আশাবাদী যে আগামী 2 মাসের মধ্যে এই সমস্যার সমাধান হবে। তো আগামী দিনে আমরা আসছি ক্ষমতায়, আগামী দিনে খুব শীঘ্রই রাজ্য সরকারের জমিটা হস্তান্তর হলেই এই সমস্যা মিটে যাবে। এই রেলগেটের উপর দাঁড়িয়ে গোটা কল্যাণী শুধু নয়, গোটা একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের যাতায়াত। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমাদেরকে মানুষ নির্বাচিত করে এই ফ্লাইওভারের জন্য। আমরা আন্দোলন করব, এবং সেই আন্দোলন শুধু নয়, এটাকে বাস্তবে রূপায়ণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। রেল লাইনের যে সমস্যা রয়েছে, রেলগেটে অতি ঘন ট্রেন চলাচলের ফলে প্রতিদিন থমকে যায় এখানকার জীবনযাত্রা। ভোটের আগে প্রত্যেকের দাবি ফ্লাইওভার হোক 42 নম্বর রেলগেটের ওপর দিয়ে। কেননা শঙ্কর ঘরামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, কল্যাণী।